একটি ফসিল কখনো কীটনাশকের দ্বারা ভালো হয় না, অথবা একটা ফসিল কখনো রাসায়নিক দ্বারা ভালো হয় না। একটা বাম্পার ফলন ফসিল রোপণ করতে গেলে যতটা কিনা কীটনাশক বা সার প্রয়োজন হয়, ঠিক ততটাই একটা কৃষকের পরিশ্রম দরকার হয়। আমি এখন যেই জমিনে দাঁড়ানো আছি, এই জমিনে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে, অথবা আমরা যেটা কি বলি পানি ধরে রাখার যে মাশরুম, সেটা আছে। এখন এই জমিনে স্বল্প পানি দিলেও এই জমিনে পর্যাপ্ত পরিমাণে পানি এবং প্রোটিন থাকবে। কারণ হচ্ছে আমার কৃষক ভাই এই জায়গাটা প্রচুর পরিমাণে পরিষ্কার এবং কোনো আগাছা নেই, কোনো ঘাস নেই, যা আছে সব প্রোটিন যুক্ত বা প্রোটিন যুক্ত জিনিস। যেই কারণে এই যে গাছগুলা আছে বা এই জায়গায় যে ধান গুলা আছে সেগুলো পুষ্ট এবং অনেক সুন্দর, এবং ক্ষেতটা একবারে বা জমিটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। যেই কারণে এই জমি থেকে বাম্পার ফলনের একটা আশা আছে বা ফলন বৃদ্ধি পাওয়ার একটা আশা আছে। ঠিক আমরা যদি নিজের শরীরের যত্ন নিই, শরীর যতটা যত্নবান এবং সুস্থবান থাকে, জমিনের ক্ষেত্রে একই আইন প্রয়োগ করা হয়। এই জায়গায় সার কম দিয়ে যদি নিজের শ্রম একটু বেশি দেওয়া হয়, তাহলে কীটনাশক কম ব্যবহার হলো, ক্ষেতের ফসল ভালো হলো, এবং এই ফসল খেলে শরীরও ভালো থাকে।